1325 খ্রিস্টাব্দে যখন তানজিয়ারের সরু রাস্তা দিয়ে আজানের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, তখন এক যুবক শহরের গেটে একটি ছোট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। তার হৃদয় আকুল আকাঙ্ক্ষায় ভরা, এবং সে জানত না যে সে আর কখনো সত্যিকার অর্থে বাড়ি ফিরবে না। তার নাম ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বতুতা। তার বয়স ছিল মাত্র 21 বছর। ইসলামী আইনের পণ্ডিত হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তার একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল মক্কায় হজ করা। যা একটি সাধারণ তীর্থযাত্রা হিসাবে শুরু হয়েছিল, তা একজন একক মানুষের দ্বারা রেকর্ড করা সর্বশ্রেষ্ঠ যাত্রায় পরিণত হবে। ইবনে বতুতা চলে যাবার আগে তার মায়ের হাতে চুমু খেলেন। রাস্তাগুলো বিপজ্জনক ছিল। দস্যু, মরুভূমি, ঝড় এবং রোগ ভ্রমণকারীদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে জানত যে জ্ঞান অর্জন এবং হজ সম্পন্ন করা আল্লাহর কাছে প্রিয় কাজ। একা ভ্রমণ করে ইবনে বতুতা উত্তর আফ্রিকা অতিক্রম করেছিলেন। মসজিদ থেকে মসজিদ, কাফেলা থেকে কাফেলা ঘুরে বেড়াতেন। রাতে তিনি খোলা আকাশের নিচে ঘুমোতেন, তারার আলোয় কুরআন তিলাওয়াত করতেন। একাধিকবার তাকে ডাকাতি করা হয়েছিল। একবার তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং ভেবেছিলেন যে তার যাত্রা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, কিন্তু প্রতিবারেই আল্লাহ আরেকটি দরজা খুলে দিয়েছিলেন। মক্কায় হজ সম্পন্ন করার পর ইবনে বতুতা একটি অদ্ভুত অস্থিরতা অনুভব করেছিলেন। বাড়ি ফিরে যাওয়ার বদলে তিনি নিজেকে একটি সাহসী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ কত বিশাল? এই প্রশ্নটি তাকে 3টি মহাদেশ পেরিয়ে নিয়ে গিয়েছিল। তিনি ইরাক এবং পারস্য ভ্রমণ করেছিলেন, প্রাচীন মসজিদগুলিতে প্রার্থনা করেছিলেন যেখানে মহান পণ্ডিতরা একসময় শিক্ষা দিতেন। তিনি লোহিত সাগরে নৌকা চালিয়েছিলেন, ভারত মহাসাগরে প্রচণ্ড ঝড় থেকে বেঁচে গিয়েছিলেন, এবং মরুভূমি অতিক্রম করেছিলেন যেখানে ভ্রমণকারীরা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল। আনাতোলিয়ায় তাকে সুফি আশ্রমগুলি স্বাগত জানিয়েছিল, যারা কেবল আল্লাহর জন্য ভ্রমণকারীদের খাবার দিতেন। দিল্লিতে শক্তিশালী সুলতান তাকে বিচারক নিযুক্ত করেছিলেন, কিন্তু প্রাসাদ জীবন মরুভূমির চেয়েও বিপজ্জনক প্রমাণিত হয়েছিল। আদালতের ষড়যন্ত্র তাকে প্রায় তার জীবন দিতে হয়েছিল। আবার পালিয়ে গিয়েই ইবনে বতুতা চীনের দিকে যাত্রা করলেন। পরিচিত বিশ্বের প্রান্তে সমৃদ্ধ মুসলিম সম্প্রদায়ের সাথে দেখা করলেন। তিনি যেখানেই গেলেন একই অভিবাদন শুনতে পেলেন, আসসালামু আলাইকুম, এবং সর্বত্র তিনি ঘরে থাকার অনুভূতি অনুভব করলেন। বিশ্বাসের পরীক্ষা। প্রতিটি মুহূর্তই মহিমান্বিত ছিল না। তার জাহাজ ডুবে গেল, বন্ধুরা পথে মারা গেল, তিনি সম্পদ, আরাম এবং মাঝে মাঝে আশা হারালেন। তবুও ইবনে বতুতা কখনো তার প্রার্থনা ত্যাগ করেননি। যখন ভয় তাকে ঘিরে ধরেছিল, তখন তিনি আল্লাহর দিকে ফিরেছিলেন। যখন একাকিত্ব তাকে গ্রাস করেছিল, তখন তিনি মনে করেছিলেন যে পৃথিবী নিজেই উপাসনার স্থান হয়ে উঠেছে। বছর দশকে পরিণত হল। প্রায় 30 বছর ভ্রমণ এবং 75,000 মাইলেরও বেশি পথ অতিক্রম করার পর ইবনে বতুতা অবশেষে মরক্কোতে ফিরেলেন। তিনি আর সেই যুবক ছিলেন না যে একটি ব্যাগ নিয়ে চলে গিয়েছিলেন। সুলতানের নির্দেশে তিনি একজন পণ্ডিতের কাছে তার যাত্রার নির্দেশ দেন। সেই রেকর্ডটি ইবনে বতুতার রিহিলা হয়ে যায়, একটি প্রকৃত ঐতিহাসিক বিবরণ যা এখনও ঐতিহাসিকদের অবাক করে। তিনি অভিযান কালজয়ী কিছু প্রমাণ করেছেন। পৃথিবী বিশাল, বিশ্বাস একটি কম্পাস, এবং আল্লাহর উপর নির্ভর করা একজন মানুষকে সেনাবাহিনীর চেয়েও অনেক দূরে নিয়ে যেতে পারে। ইবনে বতুতা তরবারি দিয়ে ভূমি জয় করেননি, তিনি বিশ্বাস, ধৈর্য এবং কৌতূহল দিয়ে দূরত্ব জয় করেছিলেন। তার গল্প বাস্তব, তার যাত্রা ইতিহাস, এবং তার অভিযান আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান অনুসন্ধান, আল্লাহকে সেবা করা এবং অজ্ঞাতর দিকে পা রাখা একজন বিশ্বাসের পক্ষে সবচেয়ে বড় যাত্রা।